আমার কাছে প্রকৃত অর্থে প্রেম কাকে বলে তা জানা নেই। বিয়ের পর গোপা একদিন আমার নাকের ডগায় লেগে থাকা সিঁদুর দেখে বলেছিল, তোমার বর দেখো তোমায় খুব ভালোবাসবে। লজ্জায় রাঙা হয়ে গিয়েছিলাম কল্পনায়। সেই প্রথম আমার পাওয়া ভালোবাসা। আমার একদিন খুব জ্বর হয়েছিল। চোখ খুলে দেখি আমার বাবা, শ্বশুর মশাই পরম স্নেহে আমার কপালে হাত রেখেছে। আবারও ভালোবাসা ছুঁয়ে গেছে আমায়। ঘুরে ফিরে সব স্মৃতি চোখের সামনে এসে দাঁড়ায়। সারাদিনের কর্মজীবনে মা, দিদি, বৌদি, তনু, বম্মা এই ছোট ছোট ডাকগুলো আমার স্মৃতিপটে প্রেম হয়েই আছে, থাকবে। এর থেকে বেশি কিছু প্রেম ভালোবাসার অর্থ আমার জানা নেই। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আমিও বেশ ভালো আছি। বল না, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত, যেমনি বৃষ্টি পড়ুক না পড়ুক, বর্ষাকাল এসে গেছে। এত হাসি খুশি দেখছো কি করে? খুশি কারণ আবহাওয়া ভালো, মেঘলা, মিষ্টি হাওয়া দিচ্ছে। এখনও রান্নাঘরে গেলে হয়তো কষ্ট হবে, কিন্তু ফ্যান ছাড়া দাঁড়িয়ে আছি, দারুণ লাগছে, দারুণ লাগছে। এখন যাব, আমি আর আমার বর যাব, একটু বাজার যাচ্ছি, গিয়ে দেখবো যদি মনের মতো মাছ পাই ফ্রেশ তাহলে নেবো, নাহলে এমনি ঘুরে আসবো। আমার বাইরে টু হুইলারে ঘুরতে তো ভালো লাগে, তোমরা জানোই, সে ঘুরে আসবো। যাওয়া যাক। সকাল সকাল বেরিয়ে পড়লাম। মিষ্টি বাইরে হাওয়া দিচ্ছে, ওই জন্যই আরও উৎসাহ বেরোনোর। বাজার কতদূর করবো জানি না, কিন্তু বেরোনোর একটা আলাদাই মজা আছে এই সকালবেলায় মিষ্টি হাওয়াতে। তো আমি আর আমার বর বেরিয়ে পড়লাম। আমার বর জানেও যে আমি টু হুইলারে ঘুরতে ভালোবাসি, যদি ওয়েদার ভালো থাকে। বাজার থেকে চলে এসেছি, করলাম চিড়ে ভাজা। আর কালকের ইডলি বেঁচেছিল, সেটা মেয়েকে ভেজে দিয়েছি একটু লালচে করে। আর চিড়ে ভাজার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবুর রস এসব দিয়ে মেখে খাচ্ছি। আর এদিকে সারেগামাপাও দেখছি। রান্নাঘরে এসে গেছি, রান্না করতে হবে, কি করার আছে। এটা কি আম বলো তো? দেখতে সুন্দর, দোকানদার বলে কি না এটা কি লখনই আম। দুটোই এনেছি, জানি না কেমন খেতে হবে। এইবারে আমের ফলন আসলে ভালো হয়নি। হিমসাগর, তো কলকাতায় যে হিমসাগরটা পাওয়া যায় সেটা পাওয়াই যাচ্ছে না, মালদার থেকে এসেছিল। সেটা খেতে সো কলকাতার মতো তো সুন্দর নয়। আর এটা বলছে লখনই আম, টক হবে না, দোকানদার বলছে টক হবে না, গ্যারেন্টি দিচ্ছি। আর আটিটা খুব পাতলা হবে, কিন্তু খেতে কতটা ভালো হবে সেটার ব্যাপারে কোনো কথা বললো না। তো যাই হোক, আমরা খেয়ে বুঝতে পারবো। আমি তো আম আনলেই সবসময় জলে এমনি করে ডুবিয়ে রাখি অনেকক্ষণ, তারপরে মুছে ভালো করে ধুয়ে মুছে ফ্রিজে ঢোকাই। আর এদিকে দেখো উচ্ছে আলু ভাজা কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এইদিকে মাছের ঝোল বানাবো, আলু আর একটু কচু রেখেছি। আমার খুব খেতে ইচ্ছে করছিল কচু দিয়ে মাছের ঝোল, কিন্তু মাকে ফোন করলাম, মা বলে ওগুলো বড় মাছে ভালো হয়, তবুও ছোট মাছ করে দেখ, ভালোই লাগবে। আমার আবার পাকা মাছ খেতে ইচ্ছে করলো না, তো কি আর করা। আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি, মেয়ের জন্য একটা কিছু সেদ্ধ দেব। আর বানাবো বাটা মাছের ঝোল, যে ঝোলটা আমার বর খাবে। দাঁড়া, মাছ কে এনেছি দেখাই। কেটে এনেছি, কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এই আইসক্রিম বক্সগুলোতে মাছ রাখতে সুবিধা। এই যে তেলাপিয়া বাটা আছে, তো বাটা কয়েকটা আমি এখন রান্না করবো। আজকে দুবেলার মতো করে নেবো আমাদের। আর বর তো ঝোল খায়, ওকে ডিম ভেজে দেবো, মেয়ের জন্য সে দেবো। মেয়ের জন্য কারি বাড়ি করে রাখা আছে, ওটা হয়ে যাবে। ওর জন্য চিকেন প্যাটি বানাবো। ওয়েদার যদিও মেঘলা, এখন গরম এমনিতে লাগছে না, কিন্তু রান্না শুরু করলে কতটা লাগবে আমি জানি না। চলো রান্না শুরু করা যাক। গাটি কচু আর আলু দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়েছি, এবারে মশলা যেগুলো বেটে রাখা আছে সেগুলো দিয়ে দিচ্ছি। গাটি কচু দিয়ে বানালে আমি একটুখানি পেঁয়াজ দিই, তো একটু পেঁয়াজ বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে কষিয়ে নিই। আর আমি না টমেটো পিষে রেখে দিয়েছিলাম, সেটা না এখন শক্ত পাথর হয়ে আছে, একটু গলানোর জন্য মাইক্রোওভেনে 30 সেকেন্ডের জন্য দিলাম, না হলে ওটার মধ্যে দেওয়াই যাবে না। আর এইদিকে দেখো, বাংলায় এটা ধুন্দুল বলে বোধহয়, আসলে গুজরাট এটাকে গলকা বলে, আর বিহারে এটাকে নিনুয়া বলে। সেটা ভেবেছিলাম আজকে রান্না করবো, কিন্তু আজকে রান্না করা দরকার পড়বে না, কারণ আমার বর বললো মাছের ঝোল দিয়ে রাতে রুটি খাবে, তো এটা কেটে আমি ফ্রিজে রেখে দেবো, তাহলে ভালো থাকবে, নাহলে শুকিয়ে যাবে। আমি নর্মালি ঝিঙে, গলকা এগুলো সব, পটল এসব কেটে
টিফিন বক্সে করে ফ্রিজে রাখি, তাহলে অনেক দিন ভালো থাকে। এই দেখো টমেটো বাটা যেটা আছে সেটা 1 চামচ মতো দিয়ে দিলাম, এটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। 4 পিস মাছ দিলাম, আমার এই বেলা 2 পিস, রাতে 2 পিস। রাতে যদিও মাছ খেতে ভালো লাগে না, কিন্তু ঝোলটা বাড়ানোর জন্য মাছ তো দিতেই হবে, নাহলে কি করবো বলো। জঞ্জালের বাসা তোমায় নিয়ে করবো আমি আনন্দটি ঠাসা। মোগলাই পরোটা কত আনন্দ, না আনন্দ নিকেতন। বাবা তো মাছের ঝোল দিয়ে খাবে, পাচ্ছি না রাত্রি বেলায় মাছের ঝোল দিয়ে খাবে। কাল আমার কি, তোর কিছুই নেই। ডিম চপ খাবো, নুন দেওয়া নেই, নুন দেওয়া ছাড়া মাখতে হয়। হ্যাঁ, নয়তো ঠিক থাকে না, আমি জানি। মুচমুচে ক্রিস্পি হবে না। নুন ছাড়া মোগলাই পরোটার আটা মাখবেন মুচমুচে করার জন্য, আওয়াজ হবে মুচমুচ। আর লাগবে কি? এই যে ইনি রাতে মোগলাই পরোটা খাবার লোভে একটুখানি ময়দা মেখে দিয়েছি। আমি বলিনি আমি খাবো, তুমি অফার করেছো। আমি অফার করেছি ভেন্ডি, কিছু বলিওনি। আমি অফার করেছি ভেন্ডির তরকারি, বললো আবার ভেন্ডি। পনির পরোটা বেশি করে সবজি দিও না, পনিরের সবজি কখন দেয় আমি জানি না। যেই বললো মোগলাই পরোটা বানাবে, একটা মিষ্টি হাসি। এবারে তোমরাই বোঝো। খা খা, ওই জন্য ওকে দিয়ে আটা মাখা করাচ্ছে। আমার হাতের অবস্থায় দেখো, দেখেছো? বাদাম ছাড়াতে গিয়ে হাতের চামড়া উঠে গেছে, তা আবার ডান হাতের বুড়ো আঙ্গুল, কত চাপ ভাবো। তো মাখছে মোগলাই পরোটার আটারা। তোমাদের সব দেখিয়েছি এই রেসিপি, আর দেখাবো না, বেশি দেখালে সেটার আর সম্মান থাকে না, সম্মান। এই যে দুপুরের খাবার নিয়ে বসে গেছি, জেনে শুনে বিষ পান করেছি। মাছ এনেছি, আর মাছের জন্য ডিমের পোজা চিকেন প্যাটি বানিয়েছি। আমার মাছের শাস্তি ডিমের পোজা চিকেন প্যাটি। আর এদিকে হচ্ছে ভেন্ডি সেদ্ধ, উচ্ছে আলু ভাজা, মেয়ের জন্য কারি বড়ি বেঁচেছিল সেটা দিলাম। এই হলো আজকে মেনু। জেনে শুনে বিষ পান করলাম ভালোবেসে। সে তো আজ 32 বছর আগেই পান করে ফেলেছি। 32 বছর আগে বিষ পান করে ফেলেছি, কিন্তু বাবাকে ভালোবেসে বিয়ে করে ভালোবেসে না। কোনটা কোনো সাড়া দেবে না। বাবা বলে আমি জানি না। স্লিপ অফ টাং। সত্য কথা বেরিয়ে গেছে, সত্য কথা বেরিয়ে গেছে। চলো খাবার খাই। আজকে মনের মতো করে মাছ খাই, অন্তত একটুখানি আত্মাটা। হট করে যদি মাছ না খাওয়া অবস্থা মরে যেতাম, ভাবো কি অবস্থাটা আমার। অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াতো চারিদিকে। মাছটা করে নেবার বলে চিন্তা নেই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 8:10। হেঁটে চলে আসলাম, ঘেমে নিয়ে একসা একটু বসেছি। তারপরে রাতের খাবার, আমাদের তো খাবার আছে, মেয়ের জন্য মোগলাই পরোটা রেডি আছে, ওটা বানিয়ে দেবো, খালি বানাতে যেটুকু সময় লাগে। আর আমি হেঁটে আসলেই আমার মেয়ে আমার হাতে 1 গ্লাস জল দেয়। মেয়েরা সত্যি লক্ষ্মী হয়। যাদের মেয়ে আছে তারা এই সুখটা পাবে, তাই না? চলো পরে আবার আসছি। শুভ সকাল বন্ধুরা। কালকে ভিডিওটা শেষ করতে আমি ভুলেই গেছি, তাই আজ থেকে আবার শুরু করলাম। এই যে সামনে দেখছো একজন রেডি হয়ে দাঁড়িয়ে আছে, ইনি যাচ্ছেন INK-তে। 3-4 মাস অন্তর অন্তর, 3-4 হ্যাঁ হাসপাতাল, কলকাতা ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে 3-4 মাস অন্তর অন্তর যেতে হয়, তো ব্লাড টেস্টের জন্য সেটাই যাচ্ছে। আর গগলসটা পরে কি লাগছে গুরু আপনাকে। দেখি একটা ছবি আপনি কি দিতে পারেন? একটুখানি দাঁড়ান, একটা ছবি আপনার নামে। এই দেখো আশফল, এটা চেনো তোমরা? আমাদেরকে খেতে দিয়েছে, আমার বর যেখানে চা খেতে যায় ওখান থেকে, ওদের বাড়িতে হয়। খেতে পুরো লিচুর মতো, কিন্তু শ্বাসটা কম।
বৃষ্টি হচ্ছে, আমার বর তো এসে খিচুড়ি খেতে চাইবে। গোবিন্দভোগ চাল শেষ হয়ে গেছিলো, এইটুকু গোবিন্দভোগ চাল ছিল, ওই জন্য ইনস্টামার্ট থেকে গোবিন্দভোগ চাল, মসুরির ডাল আর মুগ ডাল আনালাম, খিচুড়ি বানিয়ে ফেলবো এবেলা। দুপুরের খাবার নিয়ে বসে গেছে, আজকে খিচুড়ি। সকালে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে ওই জন্য আজকে মেনুতে খিচুড়ি, মুগ মুসুরের খিচুড়ি বানিয়েছি, পোটাটো ফ্রাই, পাঁপড় শাকা, আর এখানে তেঁতুলের চাটনি রয়েছে। এটা রাতের জন্য ঘেওড়া চানা বানিয়ে রেখেছি, এটা একটা বিহারি ডিশ। এই হলো আজকে মেনু। বর আগে খেয়ে নিয়েছে, চলে গেল, ও দেওরকে নিয়ে ডাক্তারের কাছে গেল। দেওরের পায়ের আজকে কাটবে, কি বলে ওটা, ক্রেপের মতো একটা বাঁধা থাকে, ওর লিগামেন্ট ছিঁড়ে গেছিলো। তো কালকে আমি ব্লগটা শেষ করতে ভুলে গেছিলাম, সন্ধেবেলা হেঁটে এসে নিয়ে বলেছিলাম যে এরপরে তোমাদেরকে দেখাবো কি করবো না করবো, বেমালও মাথা থেকে বেরিয়ে গেছে, কেন জানি না এখন আমি বেশিরভাগ সময় ভুলে যাচ্ছি। তো আজকে এখন আমি ব্লগটা শেষ করছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক ধন্যবাদ। তো আজকে এখানে আমি ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই অবশ্যই সুস্থ থেকো। এখন আনন্দে থাকা যাবে, ওয়েদার আগের থেকে অনেকটা ভালো। চলো আজকের মধ্যে তোমাদের সকলকে টাটা।